আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 5:30। প্রতিদিন আমি হাঁটতে বেরোই, তো আজকে এই যে 5:30টার সময় বেরোইতেছি। তো প্রতিদিন তো আর ভিডিও করি না সকালে হাঁটতে বেরোলে, আজকে ভিডিও করলাম এই জন্য। বাজার করে আনবো আসার সময়। আমি যেহেতু মহিলা মানুষ, আমারই বাসায় কোনো পুরুষ মানুষ নাই, আমারই বাজার করে খাইতে হয়। তা আমি যদি 5:30টার সময় হাঁটতে বেরোই, আর বাসা ফেরার সময় আমি আমাদের ভাঙ্গা দুইটা বাজার মিলে, একটা ওপার একটা এপার, তো যেটা আমি বাসায় ফেরার সময় বাজারটা পাবো সে জায়গার থেকে তো বাজার করে আনবো কি, ঠিক না? কিন্তু আমার ভিডিও দেখা কিছু সিসি ক্যামেরা আছে, হ্যাঁ, আমার ভিডিও দেখা বলে ওপার যাওয়া লাগেনি বাজার করতে, এপারই তো বাজার আছে বাসার কাছে, এপার থেকেই তো বাজার করলে ভালো হয়, ওপারের বাজার হচ্ছে দাম বেশি নিয়ে যায়, এটা করে ওটা করে। কিন্তু এইটা তারা বুঝে না যে মহিলা মানুষ একবার বাসা থেকে বোরকা পরে সকালে বের হয়েছি, বাসায় ফেরার সময় আমি যে বাজারটায় পাবো সেই জায়গার থেকে তো বাজার করে আনবো। তো বাসায় আমি যে সময় ফিরি 7টা 7:30 বেজে যায় আমার বাসায় ফিরতে ফিরতে, তখন কিন্তু আমার বাসার কাছে যে বাজারটা, ওই বাজারটা কিন্তু ভালো মতো বসে না, হ্যাঁ। তো যখন আমি বাসায় ফিরি তখন আমি যেই বাজার থেকে বাজার করে আনি ওই বাজারটা কিন্তু সুন্দর মতো বসে। আমি বাজার করে নিয়ে বাসায় চলে আসি, বাসায় আসবো কিছুক্ষণ পর আবার বোরকা পরে আবার বাজারে যাব, এটা তো আমার পক্ষে সম্ভব না। যেহেতু আমি মহিলা মানুষ, আমি 1-1.5 ঘন্টা হাইটেই সে, হ্যাঁ, ঘন্টাখানিক পর্যন্ত ফ্যানের তলে শুয়েই থাকি, যেহেতু আমি ঘামে একবার গোসল করে আসি, একবার ঘামাই ঘুমাই আসি। তো যাই হোক, অনেক কথাই বললাম, আপনারা আমার সাথে থাকেন, স্কিপ না করে ফুল ভিডিও দেখেন। খাওয়া ঘাটে এসে দাঁড়াই আছি, এখন বাজে হচ্ছে 6:45। শেষ নেই কথা বলছেন নিলে নেবেন না নিলে না নেবেন একদম দেশি মাছ না খাবে পাকসি মাছ কত করে কাকা? 600 টাকা লাখ কাপ দিতে খালি লাভ এই না তো 600 ওই গেস্টবল এবার করবি শিরা ভাঙায় ডাক্তার দেখাইতে পারি না, মাঝে সাহায্য করতে দৈনিক কত হয় টাকা আপনার? বলা যাবে না।
আমি তো আমার আমার কাজ হয়েছে ওই যে মানুষ ওই যে ওই তো বলো না মালিক উনি রাস্তা করতে আমার একটা বুড়ি আছে ওই ধরে ফেলে ভালো লাগে এই তো বাজার করে বাসায় চলে আসছি। বাসায় আসছি আরও ঘন্টাখানেক আগে। আইসা ফ্যানের তলে বসেছিলাম। প্রতিদিন আমি হাঁটতে গেলে এসে বসে থাকি। তারপরে যে বৈশা থাইকে যে জিরাইয়া আসছে মাছ কাইটে দিয়ে পরিষ্কার করার জন্য। আর আজকে বাজার থেকে নিয়ে আসছি হচ্ছে যে পছন্দের একটা মাছ। এই মাছটা সবারই পছন্দ হয়। যে কাকচি মাছ আনছি, অনেক দিন পর বাসায় কাকচি মাছ আনছি। আর একটা এই যে একটা মাছ আনছি, এইটাও পদ্মার মাছ। এই মাছগুলো অনেক মজা হয়। এই যে আমার মেয়ে আবার এই মাছগুলো অনেক পছন্দ করে। এর ভিতরে আছে যে এটার কি মাছ বলে, বরিশালের মানুষ অনেক কি মাছ জানি বলে, কে চেউ মাছ। এই যে তারপরে যে বাইলা মাছ, খলসা মাছ, চিংড়ি মাছ, এটাকে আমরা বলি ট্যাপা মাছ। এই যে সেই মাছ ভাজাল দিয়ে এই যে একটা মাছ দেখছেন। এই দুইটা মাছই আমার অনেক পছন্দ। আর এই মাছগুলো মনে করেন পোলাও মাংস রস, গরুর গোশ বলেন, তার থেকে এই মাছ রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে। এই যে বাতাসি মাছ, এগুলো আমরা বাতাসি মাছ বলি। এই যে আর এদিকে আনছি আর একটা মাছ, যে দুইটা অনেক পছন্দের মাছ, সে দুইটা তো আগে গিয়ে দেখাইলাম। এই যে একটা পাঙ্গাস মাছও নিয়ে আসছি। এই মাছটা দেখেন, এই যে আমি কাটা কাইটে আনছি। এত বড় মাছ তো বাসায় বটিতে কাটা কাটতে পারি না, কাইটে নিয়ে আসছি। এই মাছটা কিন্তু অনেক সাদা, একটু কালা না, এই জন্য এই মাছটা আমি আনছি। যে দেখছেন কি সুন্দর সাদা দবদবা। এরকম পাঙ্গাস মাছ কিন্তু একটু গন্ধ হয় না। এই মাছগুলো কিন্তু অনেক মজা লাগে। এই মাছটা আনছি। আজকে আনছি হচ্ছে একটা পাঙ্গাস মাছ, রেজেই মাছ, আর হচ্ছে কাকচি মাছ। এগুলো এখন কাইটে দিয়ে পরিষ্কার করে নেব। এগুলা কাইটে দিয়ে পরিষ্কার করতে করতে আমার ঘন্টা 2টা লেগে যাবে। আমি এবারে ধুরু পুরো মাছ ধোয়া মাছ কাটা খাইতে পারি না, আমার অনেকক্ষণ সময় লাগে। ফেলাই দিই। এই তো মাছ কাইটে ধুয়ে চলে আসছি ভাগ বন্টন করার জন্য। এতগুলো মাছ তো আমরা একদিনে রান্না করে খাবো না, একটা একটা করে ভাগ করতেছি। মেয়েকে বললাম এই মাছ কি 4 ভাগ করবো? মেয়ে বলে কি 4 ভাগ করলে মাছের খাই কি 3 ভাগ করো। তা আমরা মানুষই কিন্তু 2 জন, 4 ভাগ করলে কিন্তু ভালো হইতো। কিন্তু আমার মেয়ে বলে কি না। আমার মেয়ে আবার কিন্তু এই মাছগুলো অনেক পছন্দ করে। অনেকে বড় বড় মাছ পছন্দ করে, আর আমার মেয়ে হচ্ছে ছোটো মাছ পছন্দ করে। পাঙ্গাস মাছ আনছি, বলতেছে পাঙ্গাস মাছ আনছো কেন? তা আমি বললাম যে পাঙ্গাস মাছ তো আমাদের তেমন খাওয়া হয় না, পাঙ্গাস মাছটা হচ্ছে সাদা দেখে আমি নিয়ে আসছি। শুধু আমি না, এই মাছটা আমার আনছে পরে, ওই জাইলে কাকা আনছে পরে সবাই কারাগারি করে নিতেছে। তা আমার ভাবলাম আমাদের তো বেশি খাওয়া হয় না, তাই নিয়ে যাই, সমস্যা। আর এই দেখেন পাঙ্গাস মাছ থেকে কত বড় একটা ডিম বেরিয়েছে দেখছেন, অনেক দিন পর। আর অনেক আগে একবার পাঙ্গাস মাছ আনছিল আমার বাবার বাড়ি, তখন সেই মাছের ডিম হয়েছিল। আর হচ্ছে এই যে দেখলাম এখন কয়টা বাজে না? হ্যাঁ 11:24। 11:24 না, 9টায় বসছে পরিষ্কার করার জন্য। 2 ঘন্টা লাগছে। খারাপ বলছি, সেই সময় বলছি 2 ঘন্টা তো লেগে যাবে। এটা তো ভাগ করা হয়ে গেলো। এটা এখন প্যাকেট করে নিই, তারপরে এটা ভাগ করবো, তারপরে এটা ভাগ করবো। তা আজকে কী রান্না করবো? আজকে শুধু ভাবতেছি পাঙ্গাস মাছই ভুলবো, আর কিচ্ছু রান্না করবো না। ছোটো মাছ রান্না করতাম,
কিন্তু ভাবছি বাজার থেকে ধনে পাতা আনবো, এই কাকসি মাছ নরম নরম ডাটা আনবো, ডাটা দিয়ে ধনে পাতা 2-1টা আলু দিয়ে এই মাছটা ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। তো ডাটা তো বাসায় নাই, এই জন্য আজকে রান্না করবো না এই মাছটা। ডিমেরগুলো কি ভাইয়া? ছিল তাই না? কীভাবে রাখছে, আর এই জায়গায় এত বড় একটা ডিম, এই ডিমের থেকে কতগুলোই না বাচ্চা হয়তো। হ্যাঁ, এগুলো এখন পলিথিন করি, তুলে রাখি। মাছ প্যাকেট করে ফ্রিজে রেখে, আর আজকে রান্না করার জন্য নিচ্ছি হচ্ছে পাঙ্গাস মাছ, 2-3 পিস মাছ নিচ্ছি, আর যে কাঁসা, তারপর লেজা, মাথা, এগুলো নিচ্ছি আজকে। তো আজকে এই মাছগুলো হচ্ছে ভুনবো, কষাবো, ঝোল করব না, এই রান্না করবো আজকে। ভাত রান্না করা হয়ে গেছে, এখন এই পাঙ্গাস মাছটা কষাই নিলেই হয়ে যায়। আর বাকি মাছ সব তো ফ্রিজ করে রেখেই দিছি। এদিকে যে মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ। এটা হচ্ছে মাছের মাইকে। মশলার ভিতরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন বেশি করে পানি দিয়ে দেবো, যেহেতু মাছের ঝোল করবো না, মাছ কষাবো, এই জন্য পানিটা একটু বেশি দেবো, যাতে এই মাছ সব তলিয়ে যায়, সেইভাবে পানি দেবো। অনেকটাই পানি দিচ্ছি, এখন ঢাকনাতে ঢেকে দিই। এই পানি তো সব টানাই ফেলবো, এইভাবে ঢাকনাতে ঢাকা থাক, জাল হোক, পানি টানাই একবারে ভুনা ভুনা করে ফেলবো, যেহেতু মাথা অনেকক্ষণ সেদ্ধ হওয়া লাগবে, এই জন্য পানি বেশি দিয়ে ঢাকনাটা ঢেকে রেখে দিলাম। অনেকক্ষণ ধরে জাল হইতেছে, তা মাছটা এই পিঠ থেকে ও পিঠ করে দিলাম। আর অনেক পানি আছে, এই পানি টানায় একেবারে ভুনা ভুনা করে ফেলবো। তো এখন আবারও ঢাকনাটা ঢেকে রেখে যাব, শুধু মাছটা উল্টে দেওয়ার জন্য আসছিলাম। কাকি আবার আমাদের বাসায় কাঁঠাল দিছে, তাই এই জায়গা থেকে একটা রোয়া খাইয়ে দেখি কেমন কাঁঠাল। আমি যেমন কাঁঠাল পছন্দ করি তেমন না, আমি যেমন কাঁঠাল পছন্দ করি তেমন যদি হয়তো সবই আমি খাই ফেলাইতে পারতাম, তো তেমন না, তাই দেখে একটা রয় খেলাম আর খাবো না। মাছের তরকারি আমার রান্না করা হয়ে গেছে, এই যে আমার পাঙ্গাস মাছ ফাইনাল লুক দেখছেন। ভোনা ভোনা করছি, এক কড়াই পানি দিছি, টানাই একেবারে ভোনা ভোনা করে ফেলাইছি। আজকে কোনো ঝোল করি নেই, পাঙ্গাস মাছ ভোনা করছি। আর বাইরে তো ঝুম বৃষ্টি হইতেছে, হঠাৎ মেঘ করে ঝুম বৃষ্টি, যেমন বাতাস তেমন বৃষ্টি নামতেছে। আমরা তো আবার ওই পাশে ছিলাম, এই জানলা দিয়ে আসলাই সেই যে আমাদের এই জায়গা ভিজে গেছে। সকাল থেকে আবহাওয়াটা খারাপ না, ভালোই ছিল, রোদ ছিল, বাতাস ছিল, তো হঠাৎ একেবারে মেঘ করে ঝুম বৃষ্টি নামতেছে। জানালা দিয়ে যাতে আসলে আসে আবার।